বেঁচে থাকার লড়াইয়ে তারাই একমাত্র জয়ী হতে পারে, যারা পরিবারের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। একটি কবরই এখন তার জন্য পর্যাপ্ত, যার জন্য পুরোটা পৃথিবী পর্যাপ্ত ছিল না। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আমি আমার কর্মব্যস্ত সারাটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। তারপর নাস্তা করে নিলাম। নাস্তাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম। তারপর একটু দুধ চা খাবো, তার জন্য দুধ আর চাটাও রেডি করে নিয়েছি। আর এখানে আছে চিজ আর ডিপ ফ্রিজ থেকে আমি রুটি নামিয়ে নিয়েছি। রুটিটাকে ওভেনে দিয়ে গরম করে নেব। তো সকালের নাস্তাটা আমি খেয়ে নিলাম। আমি একা খাইনি, এখানে আমার বাসায় একজন ছিল মুরব্বি, আমি আর মুরব্বি একসাথে বসেই সকালের নাস্তাটা সারলাম। তারপর চলে আসলাম কিচেনে, মাংস বের করে নিলাম। আজকে রান্না হবে মাংস দিয়ে সৌদি আরবের ফেমাস একটি রান্না, সেটা হচ্ছে ক্যাপসা। তো ক্যাপসা রান্না করার জন্য মাংসটা আমি বের করে রেখে দিয়েছি। আর আমরা যেহেতু গ্রামে আসছিলাম বেড়াতে, কোরবানি ঈদের সময় আসছিলাম, এখনও গ্রামেই আছি। তো আমরা রিয়াদে চলে যাব, এখন কয়েকদিনের ভেতর রিয়াদে চলে যাব। তার জন্য ফ্রিজে যত মাছ মাংস ছিল, সরি মাছ তো ওরা খায় না, মানে মুরগি আর মাংস, সবগুলো আমরা চেষ্টা করতেছি যেন যাবার আগে শেষ হয়ে যায়। তার জন্য মাংস বের করে আজকে রান্না করে নিচ্ছি। মাংস অল্প আছে, কোরবানির পর আরও 2বার আস্ত খাসি নিয়ে আসছিল। তো বাসায় যেহেতু প্রচুর পরিমাণে মেহমান আসে, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আর বেশি নেই, 2-3বার রান্না করলে হয়তো শেষ হয়ে যাবে। আর আমরাও রিয়াদে যাব মনে হয় 4-5 দিন পর, এই জন্য আস্তে আস্তে মাংসগুলো খেয়ে শেষ করতে হবে। তাই আজকে আমি মাংস দিয়েই ক্যাপসা রান্না করতেছি। আর সৌদি আরবের রান্নাগুলো সবসময় দেখবেন সাদামাটা হয়ে থাকে, দেখতে সাদামাটা হলেও খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি খুবই অল্প পরিমাণের মশলা দিয়ে মাংসটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। আর আমাদের বাসায় খাসির মাংস রান্না করলে একদমই তেল ব্যবহার করি না, খাসির মাংস থেকে যে তেলটা বের হয় ওইটা দিয়েই রান্নাটা হয়ে যায়। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি চাল দিয়ে আরও অনেকক্ষণ জাল করব, এই জন্য মাংসটা একটু পুরোপুরি সিদ্ধ করি নাই, যেন চালের সাথে সিদ্ধ হয়ে একদম পারফেক্ট হয়ে যায়। ওই রকম সিদ্ধ করেই আমি চাউলটা দিয়ে দিলাম। পানির পরিমাণটা বুঝে দিতে হবে। আমাদের বাসায় যদিও সবাই একটু নরম ভাত খেতে পছন্দ করে, 2জন মুরব্বি, তো এই জন্য আমি একটু পানি বেশি দেই সব সময়। আর যারা ঝরঝরা ভাত খেতে পছন্দ করেন, তারা পানির পরিমাণটা বুঝে দিতে পারেন। আমার কিন্তু ঝরঝরা ভাত খেতে খুবই ভালো লাগে, নরম ভাত খেতেই পারি না। তারপরেও কিছু করার নেই, বাসায় যেহেতু মুরব্বি আছে, ওনারা যেভাবে খায় ওইভাবেই রান্নাটা করতে হয়। তারপরও আমি এত নরম করি না, মোটামুটি। এই তো রান্নাটা হয়ে গেছে, দেখতে দেখেন একদম সাদামাটা লাগতেছে। কিন্তু এই খাবারটা খেতে যে কত মজা, যারা খাইছে, যারা সৌদি আরবে থাকে তারা জানে। আর অনেকেই আছেন মাংস দিয়ে শুধু সিদ্ধ করে ফেলে। আমি তো একটু মশলা দিয়েছি বা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। অনেকে আছে একদম সেদ্ধ করে, মাংসটা সেদ্ধ করে লবণ দিয়ে তারপর উপরে চাউল দিয়ে দেয়। তো এইভাবে রান্না করলেও মজা লাগে। যাই হোক, তো রান্নাটা হয়ে গেছে, আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। ওরা তো মুরব্বীরা ভাতের সাথে টক দই খাবে। এটা লিকুইড দই, আর এটা সত্তা, এটাকে আরবিতে বলে সত্তা, আর ইংলিশে হট সস। তো এগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর ওরা সব সময় এক প্লেটে বসে ভাত খায় সব সময়। তো সবার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি, সবাই চলে আসছে খাওয়ার জন্য। সবাই বলতে 4জন ছিল আজকে, বাসার 2 মুরব্বি আর ওনাদের 2জন নাতি ছিল, আর আমরা 5জন। তো 5জনের জন্য রান্নাটা করে নিয়েছি। অনেক ভাত রান্না করেছি আজকে। আমার বাসার মুরব্বি এসে বলতেছে আজকে নাকি ওনার অনেক খিদে লাগছে, ভাতের চাউল একটু বাড়াইয়া দেওয়ার জন্য। তো আমি একটু চাল বেশি করে দিয়েছি, খাওয়ার পর অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল। তো এখানে আবার ভাত বেঁচে গেলে পরের বার খাওয়া হয় না, ফেলে দিতে হয়, কারণ বাসি ভাত খেতে পছন্দ করে না। আর এটা আমার জন্য, আমি আলাদা প্লেটে নিয়ে নিয়েছি। ওনারা যেহেতু পুরুষ মানুষ বসে খাবে একসাথে, ওখানে আমার খাওয়া হবে না। যখন আমি আর আমার বাসার মুরব্বি থাকি, আমার ম্যাডাম, তখন আমরা একসাথে বসেই খাওয়া দাওয়া করি। আর কোনো পুরুষ মানুষ থাকলে তখন আর আলাদাই খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে চলে গেলাম ঘুমাতে। ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু বাহিরে আসলাম। এসে দেখি প্রচুর বাতাস, খুবই ভালো লাগছিল বাহিরে। রুমের ভিতরে একদম গরম, একদম আগুনের মতো গরম, এসি ছাড়া একদম থাকা যায় না। তো বাহিরে আসছি, দেখি রোদটা নাই, আর হালকা হালকা বাতাস ছিল, ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছিল।
এই জায়গায় একটু পর সবাই এসে বসবে। এই যে কার্পেটটা দেখতেছেন, এই কার্পেটটা বিছায় এখানে বসে মাগরিবের নামাজ পড়ে বসে রাতে 2টা-3টা বাজে রুমে আসে। ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে ওরা ঘুমায়। আর সৌদি আরবের মানুষেরা প্রচুর রাত জাগে, ওরা হচ্ছে সারা রাত জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায়। তো এখানে বসে বসে টাইম পাস করে আর হচ্ছে একটা এসিও রেখে দিছে এখানে, গরম লাগলে তখন হচ্ছে এসি অন করে। আর এমনিতে ঠান্ডা বাতাস থাকে যখন এই যে এসিটা অন করে যখন গরম লাগে। আর এই যে রুমটা দেখতেছেন, এটা হচ্ছে নতুন করে আলাদা বানানো হয়েছে রুমটা মহিলা মেহমানদের জন্য। আমাদের দেশে যেমন মেহমান আসলে একদম বেডরুমে নিয়ে যায়, ওরা কিন্তু মেহমান আসলে মেন যে বাড়ি আছে বাড়িতে ঢুকে না মেহমান, আলাদা মেহমানদের জন্য রুম করা থাকে, একটা হচ্ছে পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য। তো মহিলাদের জন্য এটা নতুন করে বানানো হয়েছিল। তো আমি কিছুক্ষণ বসেছিলাম বাহিরে, খুবই ভালো লাগছিল। আর এই যে কার্পেটটা বিছাই দিলাম, এখানে ফোম দিয়ে দিছি, বালিশ দিয়ে দিছি, ওরা হচ্ছে এখানে বসে থাকবে রাত 3টা পর্যন্ত। তো আমি কিছুক্ষণ বাতাসে বসেছিলাম, খুব ভালো লাগছিল। তারপর হচ্ছে ছেলে মানুষ আসছে, যে ম্যাডামের নাতিরা আসছে, এই জন্য আমি রুমের ভেতর চলে গেছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।